আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা প্রথমে চলে যাব আমাদের যে প্লে স্টোর আছে, ফোনের মধ্যে যে প্লে স্টোর আছে এইখানে, এবং যার পরবর্তীতে আমরা এখানে সার্চ করব। এখানে লিখব টোকেন পকেট। টোকেন পকেট লেখার পরবর্তীতে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটি সেটি আমাদের সামনে উপস্থিত হবে। তো আমরা লিখলাম টোকেন পকেট, এবং টোকেন পকেট আসার পরবর্তীতে আমরা এটা ইনস্টল করে নেব। ঠিক আছে, সকলে ইনস্টল করে নেব। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাপসটি ইনস্টল করার পরবর্তীতে আমরা চলে যাব আমাদের যে টোকেন পকেট অ্যাপস আছে এটার মধ্যে। তো আমরা ক্লিক করলাম টোকেন পকেটে। ক্লিক করার পরবর্তীতে আপনার কিছু পারমিশন চাইবে আপনার কাছে, তো আমরা সেই পারমিশনটা দিয়ে দেব। আমরা অ্যালাউয়ে ক্লিক করি। অ্যালাউয়ে দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন আছে। ঠিক আছে, তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন। নিচের যে অপশনটা আছে আমরা ওইটাকে ক্লিক করব, নো অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। পরবর্তীতে আমরা বিএনবিতে ক্লিক করব, বিএনবি চেইন। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এটা সিলেক্ট করে নিব আমরা, বিএনবি চেইন। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে ফার্স্টে যে অপশনটা আছে ক্রিয়েট ওয়ালেট, আমরা ওইটাতে ক্লিক করব। এবং ক্লিক করার পরবর্তীতে দেখেন এইখানে উপরে যে অপশনটা সেখানে আপনার যে ওয়ালেটের নাম সেটা দেবেন, নিচে আপনার 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটাই নিচে আবার দিবেন। ঠিক আছে, এবং নিচে একটা পারমিশন চাইবে সেটা দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি, দিয়ে আপনাদের সামনে আবার দেখাচ্ছি। এখন সব কিছু দেওয়ার পরবর্তীতে আমি কি করব, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। ঠিক আছে, নিচে যে অপশনটি আছে ক্রিয়েট ওয়ালেট ক্লিক করব। এখানে ক্রিয়েট করার পর আমি আন্ডারস্টুডে ক্লিক করব। এখন এইখানে আপনাকে 3টা পারমিশন দিতে হবে। তো আমি 3টা পারমিশন দিয়ে নিচে ক্লিক করব। এখানে একটু ফলো করলে দেখতে পারবেন যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো আমি দিয়ে দিচ্ছি, জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এখানে একটু ফলো করেন, আমার স্ক্রিনটা কালো হয়ে গেছে, এটা হচ্ছে প্রাইভেসির ক্ষেত্রে। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা আপনি কপি করে নেবেন। এখানে ক্লিক করবেন, 3টা পারমিশন দিবেন, কনফার্মে দিবেন, দেওয়ার পর আপনার এটা কপি হয়ে যাবে। এবং কপি করার পরবর্তীতে দেখেন, হ্যাঁ আমি কপি করে নিলাম। কপি করার পরবর্তীতে আমরা যেইখান থেকে শুরু করছিলাম ফার্স্টে সেইখানে আমরা চলে যাব। তো এখন এখানে আসার পরে আমরা কি করব, এখন ফার্স্টের যে অপশনটা আছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করব। এখানে করার পর সেম টু সেম আমরা আগের মতোই করব, বিএনবি চেইনে ক্লিক করব। বিএনবি চেইনে ক্লিক করলাম। করার পরবর্তীতে এবার আমরা উপরে ক্লিক করব, রিকভারি প্রেস ক্লিক করলাম। করার পরবর্তীতে একটু খেয়াল করবেন উপরে যে বক্সটা আছে, আমরা একটু আগে যেইটা কপি করছিলাম, যে পাসওয়ার্ডগুলো কপি করেছিলাম সেগুলো এই উপরের বক্সে পেস্ট করে দেব। মানে যেটা কপি করছে সেটা এখানে দিয়ে দেব। পরবর্তীতে আপনি দেখেন এইখানে আপনার যে ওয়ালেটের নাম সেটা দিবেন, দেওয়ার পরবর্তীতে নিচে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড, এবং নিচে আপনার যে পারমিশন চাবে সেটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম আমারটা। দেওয়ার পরবর্তীতে এখন আপনি যে পাসওয়ার্ডগুলো কপি করেছিলেন বা আমি যেগুলো দেখাচ্ছি এখন বক্সের মধ্যে, এইগুলো আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এটা দিয়ে আপনি সব সময় আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এবং অন্য কাউকে দিলে সেও এটা লগ ইন করতে পারবে। তো আমি ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পরবর্তীতে আমাদের যে অ্যাকাউন্টটা সম্পূর্ণ কমপ্লিট, এবং এই অ্যাকাউন্ট দিয়ে বর্তমানে আমরা কি করতে পারবো, সব ধরনের লেনদেন করতে পারবো। তো এখন যদি আপনি একটু লক্ষ্য করেন, আমাদের অ্যাকাউন্টের মধ্যে নিচে দেওয়া আছে দুইটা অপশন, একটা হচ্ছে রিসিভ, দেখেন রিসিভ, আর একটা হচ্ছে সেন্ড। রিসিভের মাধ্যমে আপনি ডলার নিজের অ্যাকাউন্টে নিতে পারবেন এবং সেন্ডের মাধ্যমে অন্যকে দিতে পারবেন।